আমাদের সমাজে কিডনি ডোনেশন বাড়ির লোকেরা খুব একটা চাইছেন না। সেটা আমরা প্রতিদিনই আমাদের চেম্বারে বসে দেখতে পাই। এটা সমাজের অবক্ষয় বা অন্য কিছু বলে আমি বিপথে চালিত করতে চাই না। আমি যেটা চাই, আপনারা এগিয়ে আসুন কিডনি ডোনেশনের জন্য। আজকে এই কথাটা আমি বলছি গভীর দুঃখের সাথে। 1 মাস আগে আমার কাছে একটি পেশেন্ট এসেছিলেন, তার বয়স হচ্ছে 26 বছর। সেই রোগীর যখন 4 বছর বয়স, তখন তার মায়ের মৃত্যু হয় এবং সামাজিক কারণেই তার বাবা অন্য একটি সংসার করেন। ছেলেটিকে মানুষ করেন তার দাদু, প্রত্যন্ত গ্রামের। এবং এই ছেলেটির যখন কিডনির সমস্যা ধরা পড়ল, তখন তার দাদু আমার কাছে এসে বললেন, ডাক্তারবাবু, আমার নাতিকে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য যা যা খরচ হবে তার ব্যবস্থা আমি করব, কিন্তু সমস্যা হচ্ছে কিডনি কোথা থেকে পাওয়া যাবে। তো প্রথমে যেটা শোনা গেল যে পেশেন্টের যে ওয়াইফ, তিনি দিতে রাজি, বাট 1 সপ্তাহ পরে এসে বললেন যে না, ওয়াইফ দিতে রাজি নয়। তার 2-3 সপ্তাহ পরে এই রোগী, তার দাদু, রোগীর বাবাকে এবং তার সৎ মাকে নিয়ে এলেন যে কিডনি ডোনেশন উনি করবেন, সৎ মা করবেন। সৎ মায়ের কিডনি ডোনেশন লিগালি ইজ আনরিলেটেড, বাট সোশ্যালি ইট ক্যান বি জাস্টিফাইড, যে ওনার যেহেতু সৎ মা ইমোশনালি দিতে চান। কিন্তু আমরা যতটা জীবনকে সহজ ভাবি, সেটা সবসময় তো আর হয়ে ওঠে না। এই 1 সপ্তাহ আগে রোগীর কাছ থেকে খবর পেলাম, খুব দুঃখের সাথে বলল, ডাক্তারবাবু, আমার আর কিন্তু কোনো দিন কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে না। বললাম, কেন? না, আমার সৎ মা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা চেয়েছেন কিডনি দেওয়ার জন্য। তো আমি এটা শুধুমাত্র সোসাইটির অ্যাওয়ারনেসের জন্য বলছি, অন্য কোনো কিছু না। আমি কারুকে ডিমিন করতে চাই না, কারোর সম্বন্ধে খারাপ কিছু বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে এই পুরো ঘটনাতে একটা ইয়াং ছেলে কিডনির অভাবে হয় ডায়ালিসিসে থাকবে, এবং প্রত্যন্ত গ্রামের মানুষ কতদিন কতটা ভালো ডায়ালিসিস নিতে পারবে আমি জানি না, হয়তো একটা বিপর্যয়ের সম্মুখীন হবে। তো এই রকম ঘটনা আমরা প্রায়ই দেখতে পাই। তার জন্য আমি বলবো যে বাড়ির লোকেরা আপনারা এগিয়ে আসুন, কিডনি ডোনেট করুন। কিডনি ডোনেশনে কিন্তু শরীর খারাপ হয় না, ডাক্তারবাবুরা দেখেই নেন। এবং কিডনি ডোনেট করলে, অর্গান ডোনেট করলে আপনি তার শরীরে বেঁচে থাকবেন। এটা বোধহয় একটা শুধু যে মহান কাজ তা নয়, এটা প্রবাবলি আমাদের বাড়ির লোকের জন্য একটা ডিউটি, ইজ পার্ট অফ লাভ, অ্যাফেকশন অ্যান্ড ইনভলভমেন্ট। ছোটোবেলায় আমরা শুনতাম শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, সো সেটা বড় হয়ে কেন করতে পারবো না? কাম ফরওয়ার্ড।